আচ্ছা, বিষয়টা হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নীলফামারীর জলঢাকার যিনি এমপি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সাদ্দাম হোসেন পাভেল, ওনাকে আজকের একটা মামলায় সোল অ্যারেস্ট পূর্বক নিউ মার্কেট থানার একটা মামলায় নিয়ে এসেছে, যেটা সন্ত্রাসবিরোধী আইন ছিল এবং বিস্ফোরক এবং পেনাল কোডের। আপনারা আপনাদের মাধ্যমে আরো একটা বিষয় জানাতে চাই, উনি পূর্বে একটা মামলায় নিউ মার্কেট থানারই একটা মামলায় উনি যখন জেল হাজতে ছিলেন, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জামিনপ্রাপ্ত হয়ে এই যে আমরা সিএমএম আদালতে যখন ওনার সেই পূর্বের মামলাটায় বেল বন্ড সাবমিট করি, দেন তার পরবর্তী সময়ে আবার হঠাৎ করে মামলার দীর্ঘ প্রায় 2 বছর পরে হঠাৎ করে আজকের এই যে মামলায় ওনাকে নিয়ে এসেছিলেন, আজকের এই মামলাটা আরেকটা পেনাল কোডের মামলা, এই মামলাটা ওনাকে সোল অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে ওনাকে আসলে সোল অ্যারেস্ট করার মতো বা সোল অ্যারেস্ট দেখানোর মতো যৌক্তিক কোনো কারণে এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা হঠাৎ করে মামলার দীর্ঘ সময়, অর্থাৎ এই মামলার ঘটনার যে তারিখ ছিল সেই তারিখের প্রায় 2 বছর পরে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ওনাকে আজকের এই মামলায় সোল অ্যারেস্টের আবেদন করেছিলেন। আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি, বিজ্ঞ আদালতে আমরা বলেছি ওনাকে যেহেতু সোল অ্যারেস্ট করার মতো বা দেখানোর মতো কোনো যৌক্তিক কারণ আজকের এই ফরওয়ার্ডিং যেটা ছিল সেই ফরওয়ার্ডিং নেই, সুতরাং ওনার এই বিষয়টা যেন নামঞ্জুর করা হয় বিজ্ঞ আদালতকে আমরা জানিয়েছি। আমার লার্নের ফ্রেন্ড হাসান মন্ডল বাকিটুকু বলবো। সোল অ্যারেস্ট নামঞ্জুর করার একটা আবেদন করেছিলাম। আজকের যে আসামি ইনি নীলফামারী 3-এর স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি, ইনি দীর্ঘ 11 মাস জেল হাজতে আছেন। এর আগে যে নিউ মার্কেট থানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেখানে সন্দিগ্ধ আসামি ছিলেন, আজকের মামলা থেকে সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই যে 11 মাসের পরে তাকে যে গ্রেপ্তার দেখানো হলো শুধুমাত্র রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে এবং একাধিক নজির রয়েছে যে কাউকে সোল অ্যারেস্ট করতে গেলে সুনির্দিষ্ট কিছু কারণ থাকতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া শুধুমাত্র হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা আপনারা সকলেই জানেন। বর্তমান সময়ে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে আসামি জামিন পেলে তাকে সোল অ্যারেস্ট দেখাতে হবে। আমরা আশা করি উচ্চ আদালতে যাবো, ন্যায় বিচার পাবো।